দাদা এই ভিডিওটা করছি, সরকার 1,000 টাকা করে দিত, কিন্তু 2-3 মাস থেকে সেই টাকা আসে না। এখন আবার নাকি শুনছি যে ইউডিআইডি কার্ড করতে হবে, কিন্তু কাগজ যে কত করতে করতে আপনারা ভাবুন না। প্রতিবন্ধীরা আমরা যারা রয়েছি, এখন বলছে যে জেলা হসপিটাল থেকে এটা হয়, কিন্তু সরকার যদি এই ব্যবস্থাটা করে দিত কোনো কর্মীর দ্বারা, যে হচ্ছে ওনাদের ইউটিআইডি কার্ড যেটা হয় সেটা বাড়ি থেকে করে নিয়ে যাবে, কি কোনো একটা জায়গা বলে দেবে এই জায়গা গেলেই হয়ে যাবে। কতজনের গ্রামগঞ্জে বাড়ি, একটা জেলা হাসপাতাল অনেক দূর, ওখান থেকে করতে হবে। আর জানি না সরকারি ভাতা কবে আসবে, এটাও জানি না। কিন্তু আমাদের ওষুধ লাগে, খেতে লাগে, কিন্তু 2-3 মাস থেকে কোনো টাকাই আসছে না। এটা যদি আমাদের মুখ্যমন্ত্রী একটু ধ্যান দিয়ে দেখতো যে প্রতিবন্ধীদের টাকাটা আটকে গেছে, এরা কি করে চলবে, তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম। সরকার যদি এটা একটু দেখতো ধ্যান দিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার আবেদন রইল, যেন এই ব্যাপারটা দেখে, অন্তত আমাদের টাকাটা অন্তত যেন ছেড়ে দেয়, কারণ আমাদের ওইটুকুই সম্বল। আর হচ্ছে 1,500 টাকাতে এখন কিছুই হয় না। তা আমাদের দাবিটা ছিল হচ্ছে 5,000 টাকার, কিন্তু কদিন আগে শুনলাম যে মহিলা যে প্রতিবন্ধীরা আছে ওনারা নাকি অন্নপূর্ণা ভান্ডারও পাবে, আবার প্লাস হচ্ছে এই 1,500 টাকাও পাবে। কিন্তু তাহলে আমরা কি দোষ করলাম? লিঙ্গ ভাগ করে দেওয়ার এটা আমরা কোনো অপরাধ করলাম কি সরকারের কাছে? আমাদেরও তো কাজ করার ক্ষমতা নেই। তাই আমাদের ভাতাটাও যদি 5,000 টাকা উনি করে দিতেন, তাহলে অনেক উপকৃত হতাম। খাওয়া আছে, ওষুধের পয়সা আছে, বাড়িতে অনেকের মা বাবা আছে, সন্তান আছে, পড়াশোনা আছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যদি এই ব্যাপারটা একটু উনি দেখেন, তাহলে আমরা খুব একটু উপকৃত হতাম, একটু ভালো থাকতাম হয়তো আগের থেকে। কিন্তু এছাড়া তো আমাদের আর কিছু কাজকর্ম করারও ক্ষমতা নেই। তাই যদি একটু মুখ্যমন্ত্রী এটা নজর দিতেন। ধন্যবাদ। আর ভিডিওটা হচ্ছে আপনারা একটু ফলো আর শেয়ার করে দেবেন, যাতে আর 5 জনের কাছে পৌঁছায়। আর এই ভিডিওটা করছি, একটা পেজ খুলেছি আমি, কারণ কাজকর্ম তো কিছু করতে পারি না। আপনারা নিশ্চয়ই অন্য ভিডিও দেখেন, কিন্তু আমাদের ভিডিওটা এলে আপনারা হয়তো তুলে দেন, জানেন যে এখানে মনোরঞ্জনের কিছু নেই, তাই আপনারা ভিডিওটা তুলে দেন। একটু দয়া করে ভিডিওটা দেখবেন আর একটু শেয়ার করে দেবেন, এটা আপনাদের কাছে আবেদন রাখছি। কারণ আমরা তো সমাজের একদম নিচের স্তরের, আপনাদের কাছে এইটাই আমাদের দাবি, যাতে আমরা একটু ভালো থাকি। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ধন্যবাদ।